Honor GT। এই ফোনটাও Realme Neo 7 এর মতোই একই প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে, মানে ফোন দুইটার স্পেসিফিকেশন প্রায় সেমই বলা যায়। ফোনটা 36,000 টাকায় অফার করছে Qualcomm Snapdragon 8 Gen 3 এই চিপসেটটা। তার পাশাপাশি ডিসপ্লে হিসেবে পাবেন 120Hz এর AMOLED ডিসপ্লে এবং ক্যামেরা হিসেবে পাবেন 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা সেটআপ। যদিও Realme Neo 7 এর থেকে এর ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো। তো যাই হোক, ফোনটার সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি ফোনটা যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে তখন এর প্রাইস কেমন হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তাছাড়া Realme Neo 7 এর সাথেও এই ফোনটার হালকা পাতলা কম্পেয়ার করে দেখব যে দুইটা ফোনের স্পেসিফিকেশন কতটা মিল রয়েছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই কথা বলা যাক ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এটা বলতেই হয় যে ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন খুবই সুন্দর। তাছাড়া ফোনটাকে দেখলে মনে হয় যে এটা একটা প্রিমিয়াম ফোন, কারণ ফোনটার ডিজাইনই এরকম করা হয়েছে যেটাকে দেখলেই প্রিমিয়াম মনে হয়। ফোনটার বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, কিন্তু আপনি ফোনটাকে দেখলে বুঝবেন না যেটা প্লাস্টিক বিল্ডের ফোন, কারণ এর যে প্লাস্টিক ফ্রেমটা রয়েছে এটার ফিনিশটা যথেষ্ট ভালো করা হয়েছে, যার কারণে একে দেখলে মনে হয় যে এটা একটা অ্যালুমিনিয়াম ফ্রেম। তারপরে রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস, যেটা ফ্রস্টেড হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট বসার কোনো সম্ভাবনা নেই। এই ফোনটা কিন্তু এইখানে রিয়েলমির থেকে কিছুটা এগিয়ে থাকে, কারণ রিয়েলমির ফোনের ব্যাক প্যানেলে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখানে রয়েছে গ্লাস। যাই হোক, ফোনটার যে রেয়ার প্যানেলের ডিজাইনটা আছে এটা আপনার দেখলে অবশ্যই ভালো লাগবে, কারণ ফোনটার রেয়ার প্যানেলে যখন সূর্যের আলো বা কোনো লাইট পড়ে তখন কিন্তু এক ধরনের প্যাটার্ন দেখা যায়, যেটা যথেষ্ট ভালো লাগে। ফোনটাকে লঞ্চ করা হয়েছে 3টা কালার ভেরিয়েন্টে। তার পাশাপাশি ফোনটাতে রয়েছে IP65 এর রেটিং। এইখানে আবার রিয়েলমির ফোনটা অনেকটাই এগিয়ে থাকে। যাই হোক, IP65 এর রেটিং ব্যবহার করার কারণে কিন্তু সামান্য বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে ফোনটা ভালোই সুরক্ষিত থাকবে। তাছাড়া ফোনটার ইনহ্যান্ড ফিল নিয়ে কথা বলতে গেলে এর থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 196 গ্রামের মতো, যার কারণে এক হাতে বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ওভারঅল বলা যায় যে ফোনটার ইনহ্যান্ড ফিল যথেষ্ট ভালো পাবেন। তারপরে ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে এখানে 3.5mm হেডফোন জ্যাকটা ছাড়া প্রায় সবকিছুই আছে। ফোনটার রাইট সাইডটিতে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে স্পিকার গ্রিল, USB Type-C চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে 2টা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তাছাড়া টপ সাইডটিতে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্পিকার গ্রিল এবং আয়ার ব্লাস্টার। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তারপরে ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক। এখানে যদিও ফোনটার ডিসপ্লেটা রিয়েলমির ফোনটার থেকে কিছুটা পিছিয়ে থাকে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.7 ইঞ্চির 120Hz এর AMOLED ডিসপ্লে, যেটা 1.5K রেজুলেশনের ডিসপ্লে। তাছাড়া ফোনটাতে ব্রাইটনেস হিসেবে পাবেন 4000 নিটস পিক ব্রাইটনেস। তাছাড়াও পাবেন 1200 নিটস পিকের হাই ব্রাইটনেস মোড এবং 435 ppi ডেন্সিটি। এখানে আপনারা অবশ্যই LTPO মিস করছেন। ডিসপ্লেটাতে প্রায় সবকিছুই পাবেন 1 বিলিয়ন কালার সাপোর্ট, HDR সাপোর্ট, যার কারণে কন্টেন্ট ফর ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে যথেষ্ট ভালো ফিল পাবেন। আর এখানে ডিসপ্লেটার চিন বেজেল যথেষ্ট ন্যারো করা হয়েছে, যার কারণে ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়। তারপরে ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো অসুবিধা হবে না, ডিরেক্ট সানলাইটও না। তারপর ফোনটার হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটাতে চিপসেট হিসেবে পাবেন Qualcomm Snapdragon 8 Gen 3, যেটা 4 nm ফেব্রিকেশন বিল্ডের তৈরি, এবং সাথে জিপিইউ হিসেবে থাকছে Adreno 750। ফোনটাকে কয়েকটা র্যাম ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে, যেমন 12GB 256GB, 12GB 512GB, 16GB 512GB এবং 16GB 1TB পর্যন্ত, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.2। আশা করা যায় যে এই চিপসেটটা নিয়ে আপনাদের নতুন করে কিছু বলার নেই, কারণ চিপসেটটা যথেষ্ট পাওয়ারফুল। এর আন্তর্জাতিক স্কোর কিন্তু প্রায় 2 মিলিয়ন প্লাস। এখানে আপনারা যে কোনো ধরনের গেমিং করতে পারবেন, যেমন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 8, 9, 10, যাই হোক এই ধরনের হাই গ্রাফিক্যাল গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। এমনকি হায়ার সেটিংসেও খেলতে পারবেন, তেমন একটা ল্যাগিং বা হিটিং ইস্যু পাবেন না। ওভারঅল বলা যায় যে যারা আর কি অল্প বাজেটের মধ্যে একটা গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য আর কি এই ফোনটা বেস্ট হতে পারে। তাছাড়া ফোনটাকে পাওয়ার আপ করার জন্য ফোনটাতে রয়েছে 5300 mAh এর ব্যাটারি এবং সাথে পাবেন 100 ওয়াটের ফাস্ট চার্জার, যার কারণে ফোনটাকে আপনারা বেশ দ্রুত চার্জ করতে পারবেন। তাছাড়া এর ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো, প্রায় 1 দিন প্লাস আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তাছাড়া ফোনটাতে পাবেন 5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম। যাই হোক, তারপরে কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 15 এবং ব্যাকএন্ডে পাবেন MagicOS 9। ফোনটাতে আপনারা বেশ নিট অ্যান্ড ক্লিন একটা UI পাবেন। যাই হোক, এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেখানে আপনারা পাবেন OIS। আর তাছাড়া এটা কিন্তু সনির সেন্সর, Sony IMX 906।
তাছাড়া ফোনটাতে পাবেন 12 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা থেকে ডেইলাইট কন্ডিশনে আপনারা যথেষ্ট ভালো ছবি তুলতে পারবেন, যার কোয়ালিটি যথেষ্ট ভালো। ফোনটার প্রাইমারি সেন্সর থেকে আপনারা সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে ওআইএস থাকার কারণে স্টেবিলাইজেশন বেশ ভালোই পাবেন। তাছাড়া সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যার কোয়ালিটিও মোটামুটি ভালোই। এখন কথা বলা যাক ফোনটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে। ধারণা করা যায় এই ফোনটা বেশ কিছুদিনের মধ্যেই বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে। এই ফোনটাকে চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছে 2199 ইউয়ানে, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 36,000 টাকার আশেপাশে। কিন্তু ফোনটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন স্বাভাবিকভাবে এই ফোনটার প্রাইস কিছুটা বাড়তি থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।